হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন আছি হাওড়া স্টেশনে। আমরা যাচ্ছি উজ্জয়ন। আমাদের 2 মাস আগেই টিকিট কাটা ছিল। আগেরবার যাদের সাথে কাশিতে গিয়েছিলাম তারাই এবার একসাথে আমরা উজ্জয়ন যাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু দেখতে দেখতে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে উজ্জয়ন যাওয়ার জন্যে। গত 2-3 মাস ধরে প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ ছিল যে কবে উজ্জয়ন যাব, কবে সেই দিনটা আসবে। অবশেষে কিন্তু সেই দিনটা চলে এসেছে, আমাদের উজ্জয়ন যাওয়ার দিন। আর এতটা মনে ভালো লাগছে কারণ বাবার দর্শন করব, সবাই তার কাছে যায়। আমিও খুব পরিমাণে ভিডিও দেখতাম তার দর্শনের জন্য। অবশেষে আমিও যেতে পারছি তার দর্শন করার জন্যে। আমরা কিন্তু দেখতে দেখতে পরের দিন প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে গেছি। দেখো আমাদের ট্রেন এখন প্রয়াগরাজ স্টেশনে। আর আমার খুব ইচ্ছে ছিল নামার, কিন্তু ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায়নি বলে নামতে পারিনি। আর সারা রাত একটু ক্লান্ত ছিলাম, ঠিক করে ঘুম হয়নি, তার জন্য একটু টায়ার্ড লাগছিল। দেখো দেখতে দেখতে মধ্যপ্রদেশ কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে। আর চারিদিকে কি পাহাড়! যখনই মধ্যপ্রদেশ ঢুকলো দু সাইডে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছিলাম। এত ভালো লাগছিল সিনারিটা দেখতে, মনটা আরও ভালো হয়ে গেছিল। আর চারিদিকে কিন্তু মন্দির আছে এখানে প্রচুর, যেটা তোমার মনকে আরও পরিমাণে ভালো করে দেবে। জানো তো ট্রেনের না তোমার প্যাসেঞ্জার যারা সাথে থাকে তারা যদি ভালো হয় অবশ্যই তোমার জার্নিটাও কিন্তু খুব সুন্দর হয়। আর পাহাড় দেখতে দেখতে কখন আমরা উজ্জয়ন পৌঁছে গেছিলাম রাতের বেলায় জানি না, তারপরে এই হোটেলে এসে আমরা উঠেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি বাবলি। ইটস বাবলিস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকের ব্লগটা মহাকাল নগরী উজ্জয়ন থেকে। কালকে রাত 9:55 আমরা উজ্জয়নে এসেছি হাওড়া টু শিপ্রা এক্সপ্রেস, মানে হাওড়া টু ইন্দোর যেটা শিপ্রা এক্সপ্রেসে করে আমরা এসেছিলাম। কালকে রাত্রে পৌঁছেছি আমরা। এখন সকালবেলায় যাচ্ছি বাবা মহাকালীর দর্শনে। তোমরাও আমাদের সাথে থেকো আর পুরো ব্লগটা দেখতে থেকো। আমরা যদি পারি অবশ্যই তোমাদেরকেও বাবার দর্শন করবো। হর হর বাবু জয় জয় শ্রী মহাকাল। পর অবশেষে গুটি গুটি পায়ে কিন্তু আমরা বাবার মন্দিরের ভেতর ঢুকে গিয়েছি। সামনেই ঠাম্মাটা ছিল, ওনাকে সাইড দিয়ে আমরাও পাশ থেকে চলে গেলাম বাবার মন্দিরের ভেতরে। আর জানো তো এই 2-3 মাস প্রতীক্ষা করার পর যখন স্বয়ং মহাকালের দর্শন পেয়েছি, নিজেকে ভাগ্যবতী বলে মনে করছিলাম। আর তার মন্দিরে ঢুকে আমি এত পরিমাণে কান্না করেছি, নিজেকে আমি সামলাতে পারছিলাম না। এখনও আমার ভয়েস শুনে তোমরা টের পাবে আমি কতটা এক্সাইটেড ছিলাম বাবাকে দেখার জন্যে। আর আমি যদি বাবার মন্দিরের একদম ভেতরে ঢুকতে পারতাম আমার আরও ভালো হতো, কিন্তু এখন তো তোমরা জানো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমি কিন্তু প্রচুর কান্না করেছি। তারপর বাইরে বেরিয়ে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম বাবার মন্দিরে। তারপরে এসেছিলাম রুমে। এসে দেখো ওখানকার ফেমাস কচুরি আর জিলিপি নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এখানকার খাবার একদমই খাওয়া যায় না। তারপর দুপুরবেলায় আমরা রুমে রেস্ট নিয়ে বিকেলবেলায় চলে এসেছিলাম রামঘাটের আরতি দেখার জন্য। এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। নদীর এপার আর ওপার জুড়ে প্রচুর পরিমাণে লোক রয়েছে, আর এখানটায় আরতির প্রস্তুতি চলছিল। আর দেখো এখানে কিন্তু অলরেডি আরতি শুরু হয়ে গেছে, আর আমরা গিয়েছিলাম একটু সামনের দিকে যাতে ভালো করে আরতি দর্শন করতে পারি। তারপর আরতি শেষ করে দেখার পরে আমরাও একটু আরতি করব বলে সবাইকে ডাকছিলাম। দেখো এখানেও কিন্তু আমরাও আরতি করে নিচ্ছি বাবার, মানে রামঘাটের যে আরতিটা হয় তোমাকে করতে দেবো। 100 টাকা নিয়েছি আমাদের দুজনের জন্য, দিয়ে আমরাও কিন্তু সুন্দর করে আরতি করে নিচ্ছিলাম। পরে আমরা হরসিদ্ধি মাতা মন্দিরে দর্শন করে এসেছিলাম করিডোরের কাছে। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম দেখো এই ব্রিজটাতে, যেটা 4 নম্বর গেটের ওখানে রয়েছে। এত সুন্দর ব্রিজটা, আর এখানে এত ভালো ফটোও ওঠে, মানে খুব সুন্দর। তারপর ওখান থেকে এসেছিলাম বড়া গণেশ মন্দির আমার দাদার দর্শন করতে। তারপর প্রথম দিনটা এরকম করে কিন্তু শেষ করলাম উজ্জয়িনী। নেক্সট ডে কিন্তু আমরা সকাল সকাল চলে গেছিলাম বাবা কালভৈরবের মন্দিরের উদ্দেশ্যে। এখানে দেখো কত সুতো বাঁধা রয়েছে, সবাই সবার মনের ইচ্ছে জানিয়ে হয়তো সুতোটা বেঁধে দিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর রিলস দেখেছিলাম যে প্রচুর ভিড় হয় নাকি বাবা কালভৈরবের মন্দিরে, তার জন্য আমরা কিন্তু অনেক সকালে এসেছিলাম। এসে দেখেছিলাম সেরকম পরিমাণে ভিড় ছিল না।
তোমরাও যদি আসো একটু সকাল সকাল আসার চেষ্টা করবে, আর একটা টোটো বুক করে নেবে। আমরাও কিন্তু একটা টোটো বুক করে নিয়েছিলাম আমাদের 6 জনের জন্যে। দেখো আমাদের কিন্তু কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরেই বাবা কাল ভৈরবের দর্শন হয়ে গেছে। তোমরাও জয়শ্রী মহাকাল লিখে দিয়েছো আর বাবার দর্শন করে নাও। তারপরেই কিন্তু আমরা বাবা কাল ভৈরবের ওখান থেকে বেরিয়ে বাবার দর্শন করে আমরা চলে এসেছিলাম মঙ্গলনাথ মন্দিরে। তোমরা জানো মঙ্গলনাথ মন্দিরে সবাই কিন্তু তাদের মাঙ্গলিক কালসর্প এবং বিভিন্ন রকম দোষ কাটায়। আমরাও এসেছিলাম বাবার দর্শন করতে এবং পুজো দেওয়ার জন্য। এখানেও কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু আমাদের না বেশিক্ষণ লাগেনি, ভিড় দেখতেই লাগে কিন্তু খুব তাড়াতাড়ি লাইন টেনে নেয়। আর মঙ্গলনাথ মন্দিরে আসলে বুঝতে পারবে যে এর চারিদিকের সৌন্দর্যটা কত সুন্দর। আর এই দেখো বাবা মঙ্গলনাথ, এখানে তোমরাও দর্শন করে নাও। আমরাও দর্শন করেছিলাম আর ভেতরে ভাত ছড়ানো হয়েছিল। আর দেখো এখানে বিভিন্ন রকম মাঙ্গলিক আচার বিচার চলছিল এখানটা, আর প্রচুর জায়গা জুড়ে কিন্তু এই কাজ করা হয় এখানটায়, তোমরাও চাইলে করতে পারো। তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম সঞ্জীবনী আশ্রমে। তোমরা জানো সঞ্জীবনী আশ্রম কিসের জন্য বিখ্যাত? শ্রীকৃষ্ণ, বলরাম এবং তার বন্ধু সুদামা তিনজনা মিলে এখানে এসেছিল দীক্ষা নেওয়ার জন্য। আর এর পরিবেশটা এত সুন্দর, এত ঠান্ডা। আর দেখো এই পুকুরটা, এই পুকুরের মধ্যে অনেক রকমের কচ্ছপ রয়েছে। এত সুন্দর পরিবেশটা, তোমাদেরও মন ছুঁয়ে যাবে। যারা যারা উজ্জয়ন আসছো তারা কিন্তু অবশ্যই এসব জায়গাগুলো ভিজিট করুন, নইলে প্রচুর পরিমাণে মিস করবে। আর দেখো এখানে না ইট দিয়ে সবাই নিজের মনের ইচ্ছে জানিয়ে একটা বাড়ি বানাচ্ছিল। আমিও কিন্তু এখানে বানিয়ে এসেছি, এই যে এটা আমি বানিয়ে এসেছিলাম। আর দেখো চারিদিকের পরিবেশটা এত সুন্দর, বিভিন্ন রকম থিম করা আছে যে কিভাবে কৃষ্ণ এসেছিল, কিভাবে দীক্ষা নিয়েছিল এবং তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানটায় কিন্তু ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমরা নিজে চোখে দেখলে তখন আরও বুঝতে পারবে যে কতটা সুন্দর পরিবেশ, আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল এখানে। আর এইসব জায়গাতে না খাবারেরও ফুড কোর্টও আছে। আমার হাজব্যান্ড যেমন ওখানে গিয়েছিল খাওয়ার জন্য। আর দেখো দূরে একটা পাখি দেখতে পাচ্ছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম গটকালিকা মন্দিরে। এসে কিন্তু মায়ের দেখছি আরতি হচ্ছে। পর আরতি দেখা শেষ করে আমরা কিন্তু মায়ের পুজো করে নিয়েছিলাম সেখানে গিয়ে ডালা দিয়ে। তারপরে দেখো মাকে কত সুন্দর লাগছে দেখতে। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে সেকেন্ড ডে বিকেলবেলাটা আসছে।